আই হায়, তো বাইঙ্গে গেলাইলাম। এখন কেমনে কিব তো হোগা মারা সারা। সবসময় আমি ইউজ করতাম এই ইঞ্জিন অয়েলটা, হোন্ডারই, যেটা এটার প্রাইস নিত কত 700 টাকা, 680 না জানি 70, যাই হোক এরকম 700 ধরলাম। আর এই ফার্স্ট টাইম এটা ছিল মিনারেল। হ্যাঁ, আর এই ফার্স্ট টাইম আমি ফুললি সিনথেটিক শেলের এটা নিলাম। এটা আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সব সময় গাড়ি স্টার্ট করার পরে আমার ইন্ট্রো শুরু হয়। আজকে আমি গাড়ি ইন্ট্রোটা এখান থেকে শুরু করছি, কারণ আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ সবসময় আমি একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ ইউজ করি, সেটা হচ্ছে হোন্ডারই। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদের। কিন্তু এই প্রথম আমি শেলের ইঞ্জিন ইউজ করব। সবাই শেলের খুব ভালো রিভিউ দেয়, এই জন্য শেলের ইঞ্জিনই চেঞ্জ ইউজ করব। তো চলেন আগে বাইকটা রাখি। তো আশা করি এই জিনিসটা দিয়ে খুব ভালো হবে। এটার সাইজ কত? 1.12। এই যে খুলেছে, তো খুলে ফেললাম, ঠিক আছে। এই যে এই এই ওয়াশারটা খুব কামের একটা জিনিস, কারণ এই ওয়াশারটা থাকলে আপনার অয়েল লিক করবে না। হ্যাঁ, তো ওই জিনিসটা মশা নিলাম, কারণ আমি এই না টানি নেই। সবসময় আমি ইউজ করতাম এই ইঞ্জিন অয়েলটা, হোন্ডারই, যেটা এটার প্রাইস নিত কত 700 টাকা, 680 না জানি 70, যাই হোক এরকম 700 ধরলাম। আর এই ফার্স্ট টাইম এটা ছিল মিনারেল। হ্যাঁ, আর এই ফার্স্ট টাইম আমি ফুললি সিনথেটিক শেলের এটা নিলাম। এটা নিচে 1000 কত 80 টাকা, হ্যাঁ 1080 টাকা। তো ফার্স্ট টাইম আমি এটা ইউজ করতেছি। এইটাতে হচ্ছে 2000 কিলোমিটার চালানো যাবে গাড়ি, আর এটাতে চালাতাম 1000 কিলোমিটার। কিন্তু এবার আমি আলসামো করে 500 কিলো চালা ফেলাইছি বেশি, তার মানে 1500 কিলো আমি এটা চালাইছি। তো এই ইঞ্জিন আমি কখনো ইউজ করি নাই। আপনারা যারা যারা ইউজ করেন তারা একটু আমাকে সাজেস্ট করতে পারেন এটা আসলে ভালো হবে না খারাপ হবে। আর আমি এবার যেহেতু ইউজ করব, আমি নিজেও বুঝবো জিনিসটা কেমন। যদি এটা ইউজ করে আমি দেখি যে না ভালো, তো এরপর থেকে আমি এটাই ইউজ করব। আর এই ইঞ্জিন অয়েলটা অরিজিনাল ডুপ্লিকেট চেনার ওয়ে কি আপনারা আমাকে একটু কমেন্টে জানাইতে পারেন। আমি আসলে এটা সম্পর্কে অত অজ্ঞ না আর কি, অতটা আমি ভালো জানি না, কারণ আমি লাইফের ফার্স্ট টাইম এটা ইউজ করতেছি। দেখি ইউজ করার পরে সে না বুঝবো আমি যে আসলে এটার কি অবস্থা, তাই না? তো এদিকে আমি ইঞ্জিন আমার অয়েল পড়তেছে, ওই যে। তো এটা পুরো ক্লিয়ার হোক পুরোপুরি। আমি চাইলে এটা বাইকের দোকানে নিয়ে 10-20 টাকা দিয়ে পোলার আমি চেঞ্জ করে নিতে পারতাম, কিন্তু আমি নিজে চেঞ্জ কেন করতেছি জানেন? সারা রাত বাইকটা এই যে স্টানে ছিল, তার মানে কি ইঞ্জিন অয়েলটা আস্তে 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 নিচের দিকে জমছে। যত ময়লা টয়লা আছে সব নিচে জমে আছে। হ্যাঁ, তো এটা আমার জন্য সুবিধা, আমি স্টার্ট না করা এই কারণে স্টার্ট করি নাই, যার কারণে ময়লাগুলো খুব সহজেই নিচে পড়ে গেছে। হ্যাঁ, আমার জন্য ভালো হয়েছে। আর এখন দিব আমি শেলকে, ওইটা একটু ভালো করে পড়ুক, পোটা পোটা এখনো পড়তেছে। হ্যাঁ, তো আমরা প্লাস আনলাম, প্লাস হয় না এখন এটাকে। হ্যাঁ, খুলছে অবশেষে। আই হায়, তো বাইঙ্গে গেলাইলাম। এখন কেমনে কিব তো হোগা মারা সারা। হ্যাঁ, আকাম করে হলাইলাম তো একটা। এখন যে কামটা করলাম আমি নিজে নিজে গোয়া মাইরা দিলাম নিজেরটা নিজে, শালার। এখন আমি এমন একটা ফান্দে পড়ছি যেটা বলার মতো না। এখন ঠেলা ঠেলা লয়ে যেতে হবে আমার মেকানিকের দোকানে, তারপর হচ্ছে কথা।
দেখি যাই ঠেলতে ঠেলতে। আর স্টিকটা কি স্টিক দিল বুঝলাম না, ভাঙাও গেল। এটা কোনো কথা? এক আমরা যে হইব আমার হাতে, আমি তো বুঝতেই পারি নাই রে ভাই। তো ওই যে মেকানিকের দোকান, হ্যাঁ পড়ছি, মানে কি করে আল্লাহ জানে, কইতে পারি না। দেখা যাক কত দোকান হপাই খুললো, দেখা যায় 11টা বাজে দোকান খুললো। এ সাব্বির ভাই আছে? কেউ আহে নাই? তোমরা তো পারবা না, এদিকে আও। এটা ভেঙে গেছে, গায়ে দাও, এটা খুলতে হইব। হ্যাঁ কি কয় ইঞ্জিন খোলা হলো, পাগল নি বেটা? এই হইল টেকনিশিয়ান ভাই আইছে, খুব ভালো একটা মিস্ত্রি, হয় একের মিস্ত্রি। এই এখন আমার যেই কামটা করছি এই কামটা হয় এখন আকাম করবো। ব্লগ বানাইতেছেন? হ্যাঁ এই যে ঘুরতে আছে পাগলা। ফুল গয়া সালা কামিনা কি লাগা। মুরাদটা কে জিনিস লে আপনি জানেন? এটা সেমলিও না, চেঞ্জ কর পাবেন না যত আর কি এই মাপের সোজা কথা। 20 টাকা দিয়ে একটা ক্যাপ সিস্টেম দেন। ক্যাপ সিস্টেম বলতে নরমাল পর আপনি 10 নম্বর টপ জানটা কিনে দিচ্ছেন। জাস্ট একটা ক্যাপ থাকবো, তাই তো? এই একটা জিনিস পুরো রড খেয়ে গেলাম এটার লিগা। এখন এটারে কিনতে হবে, দেখি পাই কিনে এখানে। বড় ভাই আমার এই জিনিসটা একটু লাগতো, আছে? এটা হলো ওই যে ইঞ্জিনের উপরে যে লাগায় না কাঠিটা, ব্রেন দিছো? বিসমিল্লাহ। এই লাগাই দিলাম। তো এটা তো লাগাইলাম, দেখলেনি কালারটা কি চকচকা কালার। তো চলেন আমরা এখন বাসার দিকে যাই। কি করার ভাই, কিচ্ছু করার নাই, খরচ হয়ে গেছে একটা, এই আর কি। তো আপনারা দেখলেনই জিনিসটাকে খুঁজে পাইছি আর খুলতে পারছে, এটা হলো বড় কথা। নাহলে বহুত প্যারার ভিতরে আমি পড়ে গেছিলাম জিনিসটা নিয়ে। এই ভুল আর হবে না কখনো, এইটাই লাস্ট, এইটাই প্রথম। আর ইয়ার কালারটা তো পুরো চকচক চকচক করতেছে। ওই কি কয় এটার নাম, ইঞ্জিন কাঠি না ফাটি, নাম তো জানি না, কইতে পারি না। যাই হোক, তো আপনারা দেখলেন কিভাবে কি করলাম। মেকানিকদের কাছে বিভিন্ন রকমের পদ্ধতি আছে তারা খোলার। আমি বহুত টেনশন করছি, কিন্তু ও ইজিলি জিনিসটা খুলে ফেলাইলো। কিন্তু আমার এখন আবার একটা টেনশন হয়, মেকানিকরা ভাই ভালো না। আমি ওরে দিয়ে গেছি, ও আমারে বললো আপনি ওইটা নিয়ে হেন। এখন ইঞ্জিন অয়েল কোনটা বর্ষ ও জানে বালা, বিশ্বাস করতে হয় মানুষের, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে বিশ্বাস করাও যায় না রে ভাই, কি কমবো। তো যাই হোক, এই অয়েল দিয়ে চলবে আমাদের 2000 কিলো, ঠিক আছে। সবাই নাকি 2-3000ও চালায়, আমি চালাবো 2000 এই শেল দিয়া। তো দেখা যাক আর ইঞ্জিনের পারফরমেন্স কেমন পাই, কোনো হিটিং ইস্যু পাই কি না, পাইলেও সেটা আমি আপনাদের জানাবো। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্তই।